ধারাবাহিকে পল্লবীর পরিবার এক সন্তানের পিতা সাগরকে মেনে নিতে চাইছে না। বাস্তবে এরকম ঘটলে দেবাদ্রিতা কি করতেন? সমাজ অত্যাধুনিক, তারপরেও মধ্যবিত্ত পরিবারে অনেক ট্যাবু। যেমন নারী বা পুরুষ বিবাহিত হলে তাদের সন্তান থাকলে সেই নারী বা পুরুষের সঙ্গে অনেক পরিবার তাদের ছেলে বা মেয়ের বিয়ে দিতে চায় না। সমাজ সত্যিকারের শিক্ষিত হলে এই মানসিকতা কি থাকা উচিত? ধারাবাহিকের নায়ক সাগর বিবাহিত, এক কন্যার পিতা। তারই সহকর্মী পল্লবীকে খুব পছন্দ করে সাগরের একরত্তি মেয়ে। সে কথা জানেন সাগরের মা। তিনি তাই সাগরের সঙ্গে পল্লবীর বিয়ের সম্বন্ধ করতে হাজির কমলা নিবাসে। পরিবারের বাকিদের এই বিয়েতে তীব্র আপত্তি। পল্লবীর দাদা ভাইদের ব্যঙ্গ, এটা কি একটা কিনলে আরেকটা ফ্রির অফার? পল্লবীর বাবা মেয়ের উপরে সবটা ছেড়ে দিয়েছেন। মায়ের উপলব্ধি, সাগর ভালো রাখবে পল্লবীকে। পল্লবীও কি সেটাই মনে করে? আধুনিক শিক্ষিত মধ্যবিত্ত বাড়ির মেয়েটি কি সাগরের দ্বিতীয় স্ত্রী হবে? কমলা নিবাস ধারাবাহিকে এই দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেবাদ্রিতা বসু। কমলা নিবাস দিয়ে এই প্রথম পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছেন দেবাদ্রিতা। অভিনেতার অভিনয় জীবন শুরু ছোট পর্দা দিয়েই। 18 বছরের পুরনো জায়গায় ফিরতে পেরে তাই তিনিও খুব খুশি। একা পরমদা নন, সকলের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগছে, কারণ ধারাবাহিকে তারকা অভিনেতারা কাজ করছেন, এদের থেকে অনেক কিছু শিখছি। একইভাবে কোনো দৃশ্যে দেবাদ্রিতার অভিনয় ভালো হলে প্রকাশ্যে প্রশংসাও করেন। শুক্রবার থেকে জি বাংলা চ্যানেলে শুরু হবে সাগর পল্লবীর বিয়ের কথাবার্তা।